দাক্ষায়ণী স্নান করার পর ভিজা কাপড়েই রান্না করিয়া খাইতে বসিয়াছিলেন। বাতাসে জিজ্ঞাসা করিয়াছে, ভিজে কাপড়ে শীত করছে না? দাক্ষায়ণী একটু হাসিয়া বলিয়াছেন, শীত করলে আর কি করছি বল, তুই তো একটা কাপড় দিবি না। আমার কাপড় যে সব ডুবে গেছে। তা না হলে বুঝি দিতিস? নমস্কার, আমি মৌবানী। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। নতুন বছরের শুরুতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি নতুন ছোট গল্প। আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গমে। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে আমি মৌবানী। আমার আজকের নিবেদন শ্রদ্ধেয় প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গমে। কোন রকমে পা গুটাইয়া বসিয়া থাকা যায়, কিন্তু ঘাড়টা পর্যন্ত সোজা করিবার উপায় নাই। মাথা তুলিলেই নৌকার ছইয়ে ঠেকিয়া যায়। দাক্ষায়ণী মোটা মানুষ, পায়ে একটু বাতও আছে। পা না ছড়াইয়া বেশিক্ষণ একভাবে তিনি বসিয়া থাকিতেই পারেন না। কিন্তু সেই অসুবিধার কথা তাহার এখন মনে নাই। সংকীর্ণ নৌকার ছই ঢাকা স্থানটিতে বসিয়া তিনি শ্বেত লক্ষণকে উদ্দেশ্য করিয়া যেসব গাল পারেন তাহার কারণ অন্য। শ্বেতর কাজটা যে অত্যন্ত অন্যায় হইয়াছে এ বিষয়ে কাহারও সন্দেহ নাই। কিন্তু বিদেশে অপরিচিত তীর্থস্থানে যাহার ভরসা করিয়া রওনা হইতে হইয়াছে, মনে মনে যত রাগী থাকুক তাহার বিরুদ্ধে কিছু বলিতে কেহ সাহস করে না। গরু ভেড়ার মতো তাল পাকাইয়া নৌকার সংকীর্ণ ছইয়ের নিচে অশেষ দুর্ভোগ সহ্য করিতে হইলেও তাহারা নীরব হইয়াই থাকে। কিন্তু দাক্ষায়ণী চুপ করিয়া থাকিবার পাত্রী নহেন। পাড়ার ডাক সাইটে তেজি মেয়ে মানুষ। বালিকা বয়সে বিধবা হইবার পর লোকে তাহার অনুকরণীয় নিষ্ঠা ও ধর্মাচরণের জন্য শ্রদ্ধা যতখানি করে, তাহার প্রচণ্ড মুখের ধারকে ভয় করে তাহার চেয়ে অনেক বেশি। বিদেশে বিভুয়ে অপরিচিত তীর্থপথের একমাত্র সহায় হইয়াও লক্ষণ সে মুখের কাছে রেহাই পায় না। দাক্ষায়ণী কাহাকেও ছাড়িয়া কথা কহিবার মেয়ে নন। বিশেষত এক্ষেত্রে তাহার রাগের যথেষ্ট কারণ বর্তমান। হতচ্ছাড়া মুখ পোড়া বাঁদর, দেশে তোকে ফিরতে হবে না, তখন পায়খানার খ্যাংড়ায় তোর মুখ ভেঙে না দি তো আমি মুখুজ্জেদের বাড়ির বউ নই। লক্ষণ উত্তর দেয় না। উত্তর দিবে কি? তাহাকে এই কদিন দেখিতেই পাওয়া যায় নাই। হালের মাচানির উপর সভয়ে দাক্ষায়ণীর নাগালের বাহিরেই সে দিন কাটায়। দাক্ষায়ণীর সামনে আসিবার সাহস তাহার নাই। ছইয়ের ভেতর হইতে দাক্ষায়ণীর কণ্ঠ শোনা যায়, জোচ্চোর, পাজি, হারামজাদা, আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই তো তোকে সাগর পর্যন্ত পৌঁছতে হবে না, তার আগেই তুই ওলা ওটায় মরবি। লক্ষণ এই অভিশাপে শিহরিয়া ওঠে, কিন্তু প্রতিবাদ করিবার তাহার কিছুই নাই। নৌকার অপর ধারে খোলা পাটার উপর বসিয়া যাহারা কলরব করিতেছে তাহাদের সম্পর্কেই দাক্ষায়ণীর এই রাগ। লক্ষণেরও এখন মনে হয় যে পয়সার লোভে এমন কাজটা সে না করিলেই পারিত, কিন্তু এখন আর কোনো উপায় নাই। ছইয়ের ভেতর হইতে আবার কলরব শোনা যায়।
বছর আষ্টেকের একটি ছোট ফুটফুটে মেয়ে ছইয়ের অপর প্রান্তে আসিয়া দাঁড়াইয়াছে, তাহাকে লইয়াই গোল। দেখিতে সুশ্রী হইলে কি হইবে, ওইটুকু একরত্তি মেয়ের চালচলন কথায় বার্তায় অসহ্য পাকামি দেখিলে গা জ্বলিয়া যায়। ছইয়ের ভেতরকার মেয়েরা এক বাক্যে প্রতিবাদ করিয়া বলে, মানুষের বসবার জায়গা নেই, এখান দিয়ে যাবে কিলা? ছোট মেয়েটি তাহার ফুলের মতো কচি মুখটি অপরূপ ভঙ্গিতে বিকৃত করিয়া হাত নাড়িয়া বলে, যাব না কেনলা, তোমাদের তো কেনা জায়গা নয়। অবাক হইয়া গালে হাত দিয়া মেয়েরা বলে, মা, কোথায় যাব মা? এক ফোঁটা মেয়ের কথা ঢং দেখেছ? একজন বলে, হবে না, কি রক্তে জন্ম। মেয়েটা ছোট মুখখানি বাঁকাইয়া বলে, মুখ নাড়তে আর হবে না, ভালোই ভালোই পথ দাও বলছি, নইলে গায়ের উপর দিয়ে যাব। দাক্ষায়ণী এতক্ষণ কোনো কথা বলেন নাই। এবার অগ্নিমূর্তি হইয়া চোখ রাঙাইয়া বলেন, তবে রে ইল্লুতে মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। জানা দেখি গায়ের ওপর দিয়ে কেমন যেতে পারিস, গলা টিপে পুঁতে ফেলবো না। কিন্তু দাক্ষায়ণীর চোখ রাঙানিতেও ভয় পাইবার মেয়ে সে নয়। চোখ ঘুরাইয়া ঠোঁট বাঁকাইয়া বলে, ইস, পুঁতে অমনি সবাই ফেলে। ওদিক হইতে একটি স্ত্রীলোক ডাকিয়া বলে, ওদের সাথে আবার লাগতে গেলি কেন লা বাতাসি? বাতাসি চক্ষের নিমিষে একেবারে কাঁদিয়া ভাসাইয়া দিয়া বলে, দেখো না মা, লক্ষণ দাদার কাছে যেতে চাইল, তা মাগি গলা টিপে দিলে। ছইয়ের তলার স্ত্রীলোকের দল বিস্ময়ে স্তম্ভিত হইয়া যায়। ও মা, কি ঘেন্না! তোর গলা টিপলে কেলা ছুঁড়ি, আবার বলে কিনা মাগি। বাতাসি ফোঁপাইতে ফোঁপাইতে অসংকোচে বলে, না, বলবে না, গলা টিপে দিলে চুপ করে থাকবে। হ্যাঁ গা, ওই কচি মেয়ের গলা টেপা কিসের জন্যে শুনি? বলিয়া যে স্ত্রীলোকটি উঠিয়া আসে, শীর্ণ অসুস্থ কুৎসিত মুখে, কোটর প্রবিষ্ট দুই চোখে, দেহের সমস্ত ভঙ্গিতে তাহার জীবনের কদর্য ইতিহাস অতি স্পষ্টভাবেই লেখা, দেখিলে চিনিতে বিলম্ব হয় না। কাছে আসিয়া বাতাসিকে কোলের কাছে টানিয়া নিয়ে আসে বলে, কে গলা টিপলে কে শুনি? বাতাসি অম্লান বদনে দাক্ষায়ণীর দিকে দেখাইয়া দিয়া বলে, ওই ওই দুমসি মাগিটা। দাক্ষায়ণীর মুখে পর্যন্ত এই নির্লজ্জ মিথ্যা অভিযোগে খানিকক্ষণ কোনো কথা সরে না। তাহার পর নিজেকে অনেক কষ্টে সামলাইয়া লইয়া তিনি কটু কণ্ঠে বলেন, আমি গলা টিপলে আজ যে মোরে স্বর্গে যেতিস ছুঁড়ি, সে ভাগ্যি তোর হবে। ঝগড়াটা ইহার পর আরো কত প্রচণ্ড হইয়া উঠিত তা বলা যায় না, কিন্তু মাঝিরা ইতিমধ্যেই আসিয়া মাঝে পড়িয়া বাতাসি ও তাহার মাকে একরকম জোর করিয়াই সরাইয়া লইয়া যায়। দূর হইতেই পরস্পরের প্রতি বাক্যবান নিক্ষেপ ইহার পর চলিতেই থাকে, কিন্তু বিশেষ কিছু কেলেঙ্কারি আর হইতে পারে না। ডায়মন্ড হারবার হইতে নৌকা ছাড়িবার পর এমনিতর গোলযোগ কয়দিন ধরিয়াই চলিতেছে। নৌকা ছাড়িবার পর তাহাদের সঙ্গে বেশ্যার দলকে সহযাত্রী করা হইয়াছে জানিতে পারা অবধি দাক্ষায়ণী নৌকায় আর জলগ্রহণ করেন নাই। এখন আর উপায় নাই, নহিলে তিনি বোধ হয় নৌকাও ত্যাগ করিয়া যাইতেন। এই কয়দিনের ভেতর মাত্র 2 বার চরে নৌকা লাগানো হইলে তিনি ভালো করিয়া স্নান করিয়া সামান্য একটু আহার করিয়াছেন। অধিকাংশ সময়ই তাহার নৌকায় নিরম্ব উপবাসে কাটিয়াছে। অন্যান্য ভদ্রযাত্রীরা সকলেই স্ত্রীলোক,
এবং তাহাদের অধিকাংশই তাহার মতোই বিধবা। তাহারা তাহার মতো অতখানি আত্মসংযম কিন্তু করিতে পারেন নাই। গঙ্গাজল ও বৃহৎ কাষ্ঠে দোষ নাই ইত্যাদি বলিয়া নিজের মনকে তাহারা প্রবোধ দিয়াছে, তাহাকেও বুঝাইতে চেষ্টা করিয়াছে, কিন্তু দাক্ষায়ণীর সংকল্প অটল। উপবাস তাহার একরকম গা সওয়া হইয়া গিয়াছে। বিশেষ কিছু কাবুতিনি তাহাতে হইয়াছেন এমন মনে হয় না। কষ্ট যেটুকু হইয়াছে শ্বেতলক্ষণকে গাল পাড়িয়া তিনি সেটুকু একরকম লাঘব করিয়া লইয়াছেন। কিন্তু আজ এতদিন বাদে তাহাকে যেন একটু ক্লান্ত দেখায়। ছোট ওই এক ফোঁটা মেয়ের হাতের অপমানটা তাহার বেশি বাজিয়াছে মনে হয়। আজ সকলে উত্তেজিত হইয়া ওই কচি মেয়ের শয়তানি বুদ্ধি, তাহার কলঙ্কিত ভবিষ্যৎ ইত্যাদি অনেক কথা লইয়াই আলোচনা করে। আতুরের গন্ধ গা থেকে যায়নি মেয়েটার কথা শুনলে। উচি তাতে এত বিষ, বড় হলেও কত সংসারের আগুন দেবে মা কে জানে। ওই একরত্তি মেয়ে, আমাদের নাতনির বয়সী মেয়ে, দিনকে একেবারে রাত করে দিলে গা। কে জানে মা, মা গঙ্গার কি মহিমে, নইলে এত পাপও তিনি শোন। কিন্তু দাক্ষায়ণী এ সমস্ত আলোচনায় যোগ দেন না। এমনকি শ্বেতলক্ষণকে গাল দিতেও আজ তিনি ভুলিয়া যান। 2 দিন পরের কথা। শতমুখী পিছনে ফেলিয়া নৌকা ধবলাটির কাছাকাছি আসিয়া নোঙর করিয়াছে। কুয়াশাচ্ছন্ন তিমিরলিপ্ত রাত্রে তীরতট কিছুই দেখা যায় না, শুধু নৌকার গায়ে গাঙের স্রোতের মৃদু আঘাতের শব্দ শোনা যায়। আকাশ ও জল অন্ধকারে একাকার হইয়া গিয়াছে। তাহারই মাঝে শুধু দূরে দূরে সাগরমুখী চলমান কয়েকটি নৌকার ক্ষীণ আলো দেখিয়া গাঙের সীমা নির্ণয় করা চলে। সংকীর্ণ জায়গায় আর সকলের মতো আড়ষ্ট হইয়া ঘুমাইতে দাক্ষায়ণী পারেন না। একাকী জাগিয়া তিনি ছইয়ের ছিদ্রপথে গাঙের কালো জলের দিকে চাহিয়াছিলেন। হঠাৎ তাহার মনে হইল জলের শব্দ যেন ক্রমশ প্রবল হইয়া উঠিতেছে। সন্ধ্যায় নোঙর ফেলিবার সময় মাঝিদের কথাবার্তা কিছু কিছু তাহার কানে গিয়াছিল। তাহাদের কথাতেই শুনিয়াছিলেন এখানকার জোয়ার বড় প্রবল, তখন নৌকা না সামলাইলে বিপদের সম্ভাবনা। সহসা তিনি ভীত হইয়া উঠিলেন। এ জোয়ার নয় তো, কিন্তু মাঝিরা সবাই তো ঘুমাইতেছে, যদি কোনো বিপদ ঘটে। জলের শব্দ ক্রমশ আরো বাড়িয়া উঠিতেছিল। মাঝিদের ডাকা উচিত কিনা ভাবিতেছেন, এমন সময় ভীষণ শব্দ করিয়া ছোট নৌকাটি উন্মত্তভাবে দুলিয়া উঠিল। জোয়ারের টানে বেহাল হইয়া প্রকাণ্ড এক মহাজনী ভর ছোট নৌকাটির উপর আসিয়া পড়িয়াছে। পলকের মধ্যে ভীত সদ্য সুপ্তথিত মাঝি ও যাত্রীদের চিৎকারে নৌকার তক্তাগুলির প্রচণ্ড বিদারণ শব্দে অন্ধকার নদীবক্ষ মুখর হইয়া উঠিল। কোথা দিয়া সেই নিদারুণ মুহূর্তে কি যে হইয়া গেল, দাক্ষায়ণী কিছুক্ষণের জন্য এক প্রকার জ্ঞান হারাইয়া কিছুই বুঝিতে পারিলেন না। খানিক বাদে জ্ঞান ফিরিয়া আসিলে তিনি দেখিতে পাইলেন নদীর হিমশীতল জলে তিনি কেমন করিয়া ভাসিতেছেন। সামনে অস্পষ্টভাবে দেখিতে পাওয়া যাইতেছিল দৈত্যের মতো বৃহদাকার ভরের কালো ছায়ামূর্তির সঙ্গে তাদের নিষ্পেষিত নৌকাটি যেন জড়াইয়া গিয়াছে। হাল ভাঙিয়া পানিতরাস চৌচির হইয়া সে নৌকা ডুবিতেছিল। ছেলেবেলার সাঁতারের অভ্যাস ছিল। দাক্ষায়ণী দেখিলেন এখনো ভাসিয়া থাকিতে তাহার কষ্ট হয় না। ভরের মাঝি মাল্লারা এই বিপদে ছোটাছুটি করিয়া হল্লা করিতেছিল। চিৎকার করিয়া একবার তাহাদের ডাকিলেন, কিন্তু কেহ শুনিতে পাইল বলিয়া মনে হইল না।
প্রৌঢ় বয়সে এই হিমশীতল জলে বেশিক্ষণ ভাসিয়া থাকিতে পারিবেন এমন আশা দাক্ষায়ণীর ছিল না। শুধু তাই নয়, সুন্দরবনের গাঙের কুমিরের কথাও তিনি জানিতেন। ভাসিয়া থাকিলেও কতক্ষণ আর রেহাই পাইবেন। এমন সময় দৈব খানিকটা কৃপা করিল। ভাঙা নৌকার হালটা সামনে দিয়া ভাসিয়া যাইতেছিল। অন্ধকারে প্রথমটা তাহার কালো মূর্তি দেখিয়া দাক্ষায়ণী ভয়ে চিৎকার করিয়া উঠিলেন, কিন্তু পরমুহূর্তেই বুঝিতে পারিলেন সেটা কাঠ। সবলে সেটিকে তিনি আঁকড়াইয়া ধরিলেন। কিন্তু এটা কি? পুঁটুলির মতো কি একটা জিনিস হাতে ঠেকিতেই তিনি শিহরিয়া উঠিলেন। পুঁটুলি হইতে অস্ফুট একটা ভীত শব্দও যেন বাহির হইতেছিল। মুখটা একটু কাছে লইয়া গিয়া ভালো করিয়া নজর করিয়া চাহিতেই সব পরিষ্কার হইয়া গেল। ভীত কাতর দুটি চক্ষু মেলিয়া বেশ্যাদের সেই মেয়েটা প্রাণপণে হালের একদিক আঁকড়াইয়া ধরিয়া আছে। এই নিদারুণ মুহূর্তেও তাহাকে স্পর্শ করিয়া ঘৃণায় দাক্ষায়ণীর শরীর কণ্টকিত হইয়া উঠিল। ভরের উপরকার মাঝিরা তখন কয়েকটা মশাল জ্বালিয়া বোধহয় নিমজ্জমান যাত্রীদেরই অনুসন্ধান করিতেছে। তাহার অস্পষ্ট আলোয় সেই অসহায় মেয়েটার মুখ দেখিয়াও বিন্দুমাত্র অনুকম্পা তাহার হইল না। বিষাক্ত সরীসৃপ শিশুর মতো একদিন বড় হইয়া সংসারকে পাপের বিষে জর্জরিত করিয়া তুলিবে, এমনি একটা অস্পষ্ট চিন্তায় তাহার মন বিজাতীয় ক্রোধে জ্বলিয়া উঠিল। তাহার অসহায় কান্না, দুর্বল দুটি হাতে প্রাণপণে হালটিকে জড়াইয়া থাকিবার চেষ্টা, এ সমস্ত কিছুমাত্র গ্রাহ্য না করিয়াই সবলে তিনি তাহাকে জলে ঠেলিয়া দিলেন। মেয়েটা মাগো বলিয়া আর্তনাদ করিয়া উঠিল। খানিকটা ডুবিয়া জল খাইয়া নাকাল হইয়া ক্ষীণ বাহু দুটি উপরে তুলিয়া তাহার হাতটা ধরিবার একমাত্র নিষ্ফল চেষ্টা করিল। তাহার পর আবার ডুবিল। মশালের আলোয় ঈষৎ রক্তাভ নদীর কালো জল তাহার শেষ চিৎকারের মাঝখানে যেন সহসা নিস্তব্ধতার জবনিকা টানিয়া দিয়াছে। কিন্তু মেয়েটার সেই শেষ অর্ধস্ফুট চিৎকারে দাক্ষায়ণীর মনে কি যেন সব ওলট পালট হইয়া গেল। ডুবিবার আগে তাহার যে ভীত শকাতর মুখের মিনতি, তাহা যেন ভুলিবার নয়। কলঙ্কিত একটা বেশ্যার মেয়ে, শিরায় শিরায় তাহার পাপের পঙ্কিল রক্ত। বাঁচিয়া সে শুধু সংসারের পাপের ভারী বাড়াইত না, নিজেরও তাহার দুর্গতির সীমা থাকিত না। এসব ভাবিয়া আর তাহার মন প্রবোধ মানিতে চাহিল না। তখনও যেন অস্পষ্টভাবে তাহার কাপড়ের একাংশ জলের ওপর ভাসিতে দেখা যাইতেছিল। এখনো হয়তো তোলা যায়, কিন্তু অবশ দেহ মনে এই অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় ত্যাগ করিয়া যাওয়াও সে সহজ ব্যাপার নহে। দারুণ দ্বিধাদ্বন্দ্বের দোলায় দাক্ষায়ণী উন্মত্তের মতো হইয়া উঠিলেন। হঠাৎ অনতি দূরে মেয়েটার মাথাটা ভাসিয়া উঠিল। দাক্ষায়ণী ঝাঁপ দিয়া পড়িলেন, কিন্তু জলের ভেতর হাতড়াইয়া কিছুই খুঁজিয়া পাইলেন না। এই কয়দিনের উপবাসে দুর্বল বাতগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ এতক্ষণ শীতল জলে থাকার দরুন ক্রমশ অবশ হইয়া আসিতেছে বুঝিতে পারিতেছিলেন। তবু আর একবার শেষ চেষ্টা করিয়া তিনি চারিদিকে খুঁজিয়া দেখিলেন। হাতের মুঠায় কি যেন একটা ধরিয়াছেন বলিয়া মনে হইল, কিন্তু তখন তাহার সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছে। নাগালের অত্যন্ত কাছে কালো হালের কাঠটা তখনও ভাসিতেছিল। দাক্ষায়ণী হাত বাড়াইয়া সেটা ধরিবার চেষ্টা করিলেন, তাহার হাত উঠিল না। মুঠায় যাহা ধরিয়াছিলেন সেইটাই তাহার আড়ষ্ট হাতে জড়াইয়া রহিল। কিন্তু অপঘাতে মৃত্যু দাক্ষায়ণীর কপালে নাই।
জ্ঞান হইবার সঙ্গে সঙ্গে তিনি শুনিতে পান নিকটে কাহারা যেন বলিতেছে, তাইতেই না বলে মায়ের প্রাণ। দুর্বল দেহে অবসন্ন মনে এই কথাটার কোনো তাৎপর্যই তিনি বুঝিতে পারেন না, বুঝিবার উৎসাহও তাহার থাকে না। সারা দেহে অসীম ক্লান্তি অনুভব করিয়া দাক্ষায়ণী আবার ঝিমাইয়া পড়েন। কিন্তু সকালবেলা তিনি প্রায় সম্পূর্ণ সুস্থ হইয়া ওঠেন। সামান্য যেটুকু দুর্বলতা থাকে তাহা এমন কিছু মারাত্মক নয়। তিনি যেখানে শুইয়া আছেন সেটা যে কোনো নৌকারই একটা ঘর তাহা বুঝিতে তাহার বিলম্ব হয় না। ডান পাশের ক্ষুদ্রী জানালা দিয়া দিগন্ত প্রসারিত জলরাশির ওপর প্রভাত সূর্যের আরক্ত জাগরণ প্রথমেই তাহার চোখে পড়ে। নৌকার এই ঘর তাহার অপরিচিত। জলে ডুবিয়া মরিতে মরিতে কোনো রকমেই তিনি উদ্ধার পাইয়াছেন, এইটুকুই শুধু বুঝিতে পারেন। কেমন করিয়া এই অপরিচিত নৌকায় স্থান পাইয়াছেন, কে তাহাকে উদ্ধার করিয়াছে, কিছুই তাহার স্মরণ হয় না। অপরিচিত এক বৃদ্ধ মাঝি আসিয়া একগাল হাসিয়া বলেন, মা গঙ্গার খুব কৃপা বলতে হবে মা ঠাকুরুন, নিতে নিতে পিরিয়ে দিয়েছেন। আর একটু দেরি হলে দুজনের কাউকেই তুলতে পারা যেতনি। দেখিতে দেখিতে আরো কয়েকজন মাঝি মাল্লা দরজার কাছে আসিয়া ভিড় করিয়া দাঁড়ায়। একজন বলে, মেয়েটা যা জল খেয়েছিল বাঁচবে বলে আর আশা ছিল নে, মা ঠাকুরনের খুব পুণ্যি ছিল তাই। যা জম্পেশ করে তেনার কাপড়টা ধরেছিলেন মা ঠাকুরুন, আমি তো পেট থমে ছাড়াতেই নাড়লুম। তা জম্পেশ করে ধরবেনি, মায়ের প্রাণ তো বটে। কে একজন ইতিমধ্যে মেয়েটাকে কোলে করিয়া তুলিয়া আনিয়া একেবারে দাক্ষায়ণীর কোলের কাছে বসাইয়া দিয়া বলে, নেন মা ঠাকুরুন, মেয়েকে আপনার একদম চাঙ্গা করে দিচ্ছি। দাক্ষায়ণী এতক্ষণ নির্বাক হইয়া ইহাদের কথাবার্তা শুনিতেছিল। এইবার কিন্তু বিস্ময়ের তাহার সীমা থাকে না। বিস্বাদের সেই মেয়েটাকেই তাহার কন্যা ভাবিয়া ইহারা তাহার কোলের কাছে বসাইয়া দিয়াছে। মেয়েটা সভয়ে মাথা নিচু করিয়া বসিয়া থাকে। দাক্ষায়ণী শশব্যস্তে উঠিয়া বসিয়া মাঝিদের এই ভ্রান্ত ধারণা দূর করিবার জন্য বলেন, ও তো আমার মেয়ে নয়। মাঝিরা সবাই হাসিয়া ওঠে। বুড়া মাঝি হাসিয়া বলে, ঠিক বলেছেন মা ঠাকুরুন, ওটা কুড়োনি মেয়ে। গঙ্গার জলে ওটাকে আমরা কুড়িয়ে পেয়েছি। কি বলিস খুকি? খুকি মাথা নোয়াইয়া একেবারে বিছানার সঙ্গে যেন মিশিয়া যাইতে চায়। দাক্ষায়ণী মাঝিদের কথার ধরনে সহসা ভীত হইয়া ওঠেন। তাড়াতাড়ি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ও যে সত্যি আমার মেয়ে নয়। কিন্তু কে সে কথা শুনিতেছে? তাহার মুখের ভাবই বা কে লক্ষ্য করে? বাতাসে তখন বিছানায় মুখ গুজিয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে শুরু করিয়াছে। বুড়া মাঝি তাহাকে হাত ধরিয়া তুলিয়া লইয়া বলে, আরে এটা কি পাগলি মেয়ে, তামাশা বোঝে না? তুইও বল না কেন যে তুমি আমার মা নও। দাক্ষায়ণী বিহ্বলভাবে সকলের মুখের দিকে তাকান। ইহাদের এই অদ্ভুত ধারণা কোথা হইতে জন্মিল? কেমন করিয়াই বা এই ধারণা তিনি দূর করিবেন? এ সমস্ত কিছুই যেন ভাবিয়া ঠিক করিতে পারিলেন না। বাতাসে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধ মাঝির হাত ধরিয়া বাহির হইয়া যায়। দাক্ষায়ণী ক্লান্ত মনে আগাগোড়া সমস্ত ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার চেষ্টায় চোখ বুজিয়া শুইয়া পড়েন। ধবলাট বেশি দূরে নয়। দুপুর নাগাদ মহাজনী ভর হইতে মাঝিরা সেখানে তাহাদের নামাইয়া দেয়। ইহার পর তাহাদের অন্য দিকে যাইতে হইবে।
সুতরাং আর বেশি তাহারা তাহাদের লইয়া যাইতে পারিবে না। বৃদ্ধ মাঝি অত্যন্ত বিনীতভাবে বিদায় লইয়া বলেন, হুকুম নেই মা ঠাকুরুন, নইলে আপনাদের গঙ্গাসাগর অবধি পৌঁছে দিতুম। তবে ধবলাট হয়ে হামেশাই গঙ্গাসাগরের নৌকা যায়, তার একটাই চেপে বসবেন। দাক্ষায়ণী অত্যন্ত বিমূঢ়ভাবে ভরের ওপর হইতে নদীর পাড়ে ফেলা তক্তার উপর দিয়া নামিয়া যান। বৃদ্ধ মাঝি ডাকিয়া বলে, মেয়েটার হাতটা ধরে নেন মা ঠাকুরুন, বড় পেছল যে। যন্ত্রচালিতের মতো দাক্ষায়ণী বাতাসির হাতটা ধরিয়া তীরে ওঠেন। এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে তাহার মনের ভিতর দিয়া যে ঝড় গিয়াছে, তাহাতে বিমূঢ় হওয়া এমন কিছু আশ্চর্য নয়। মাঝিদের কাছে খবর পাইয়াছেন যে তাহাদের নৌকার দু একজন মাল্লা ছাড়া আর কেহই বোধহয় রক্ষা পায় নাই। তাহার একই গ্রাম হইতে তাহার যেসব সঙ্গী সাথী আসিয়াছিল, তাহারা সবাই নৌকার মাঝে বন্দী হইয়া অতি শোচনীয়ভাবে ডুবিয়া মরিয়াছে। অনেক চেষ্টা করিয়াও তাহাদের দুজনকে ছাড়া আর কাহাকেও বাঁচানো সম্ভব হয় নাই। তাহাদের দুজনের যে মা ও মেয়ের সম্বন্ধ, এই ভুল তাহাদের আরো কয়েকবার চেষ্টা করিয়াও ভাঙানো সম্ভব হয় নাই। তাহারা তাহাকে ভাঙা হালের উপর হইতে মেয়েকে তুলিবার জন্য জলে ঝাঁপাইয়া পড়িতে দেখিয়াছে, এবং সন্তানের জন্য ছাড়া মানুষ এমন কাজ করিতে পারে এ কথা তাহারা বিশ্বাস করে কেমন করিয়া। বৃদ্ধ মাঝি হাসিয়া বলিয়াছে, নারীর টান বড় টান মা ঠাকুরুন, ও কি আর লুকোবার জো আছে? মহাজনী ভরের মাঝিরা পাটা তুলিয়া ধীরে ধীরে আবার নৌকা ছাড়িয়া দেয়। সে নৌকা দূরে অদৃশ্য হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত দাক্ষায়ণী বিমনা হইয়া বাতাসের হাত ধরিয়া তীরেই দাঁড়াইয়া থাকেন। তারপর সহসা সচেতন হইয়া সজোরে মেয়েটার হাত তিনি দূরে ছুড়িয়া দেন। তাহার গঙ্গাসাগর যাত্রার পথের সমস্ত দুর্ঘটনার দরুন ক্ষোভ ও রাগ এই মেয়েটার উপর গিয়া পড়ে। তাহার মুখের দিকে পর্যন্ত তিনি চাহিতে পারেন না। বাতাসীকে সম্পূর্ণরূপে অবহেলা করিয়া নিজের দুশ্চিন্তায় তন্ময় হইয়াই তিনি আগাইয়া চলিতে থাকেন। দুশ্চিন্তা তাহার বড় কম নয়। কোমরের থলেতে বাঁধা পাথেয় টাকা তাহার জলে ডুবিয়াও খোয়া যায় নাই সত্য, কিন্তু হাজার শক্ত হইলেও অপরিচিত স্থানে একা মেয়ে মানুষ হইয়া গঙ্গাসাগর দূরের কথা, দেশে ফিরিবার ব্যবস্থাই কেমন করিয়া করিবেন তাহা ভাবিয়াই দাক্ষায়ণী আর কুল কিনারা পান না। সামনের কতগুলি বড় বড় আটচালার চারিপাশে অনেকগুলি লোক জড়ো হইয়াছে, তা তিনি দেখিতে পাইলেন। তাহাদেরই অনুনয় বিনয় করিয়া একটা কিছু ব্যবস্থা করিতে হইবে, এই কথা ভাবিয়া দাক্ষায়ণী চলিতে থাকেন। হঠাৎ ধপ করিয়া একটা শব্দ শুনিয়া তাহাকে দাঁড়াইয়া পড়িতে হয়। মেয়েটা এতক্ষণ বুঝি তাহার পিছু পিছুই আসিতেছিল। মাঝে একটা মাটির ঢিবিতে হোঁচট খাইয়া পড়িয়া গিয়াছে। অত্যন্ত কটু কণ্ঠে তাহাকে ভর্ৎসনা করিতে গিয়া দাক্ষায়ণী সহসা চুপ করিয়া যান। পড়িবার সঙ্গে সঙ্গে ধারালো একটা খোলাম খুঁচিতে লাগিয়া মেয়েটার পা কাটিয়া একেবারে জুঝিয়া রক্ত বাহির হইতেছে। ইহার পর তাহাকে ধরিয়া তুলিতেই হয়। মেয়েটা অশ্রুসিক্ত ভীত মুখটা নিচু করিয়া অত্যন্ত কষ্টে উঠিয়া দাঁড়ায়। মাত্র 2 দিন আগে সে জলে ডুবিয়া মরিতে মরিতে রক্ষা পাইয়াছে। ছোট মেয়ে, শরীর তাহার এখনো অত্যন্ত দুর্বল। হাত ধরিয়া তুলিয়া দাক্ষায়ণী দেখিতে পান পা দুটি তাহার ঠক ঠক করিয়া কাঁপিতেছে। উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করেন, হাঁটতে পারবে না? যত দোষী থাক, মেয়েটি নির্বোধ নয়। এই
অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত নিঃসহায় অবস্থাটা তাহার সামান্য বুদ্ধিতে যতখানি সম্ভব সে ভালো করিয়াই বুঝিয়াছে। ভদ্রঘরের স্ত্রীলোকদের সহিত তাহার পরিচিত মেয়েদের তফাৎ যে কত, তাহাও সে কিছু কিছু জানে। দুদিন আগে যাহাকে সে অপমান করিয়াছে, আজ তাহারই অনুকম্পা তাহার একমাত্র সম্বল। এইটুকু যত অস্পষ্টভাবেই হোক, বুঝিয়া সে তাহাকে বিব্রত করিতে ভয় পায়। ধরা গলায় মাথা নিচু করিয়া সে জানায় যে সেই হাঁটিতে পারিবে, কিন্তু খোঁড়াইয়া খোঁড়াইয়া 2 পা না যাইতেই দুর্বলতায় মাথা ঘুরিয়া টলিয়া পড়ে। দাক্ষায়ণী তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলেন। এইবার তাহাকে কোলে করিয়া লইয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু দাক্ষায়ণীর চিরজীবনের সংস্কারে এই অসুচি মেয়েটাকে অমন করিয়া বহিয়া লইয়া যাইতে অত্যন্ত বাধে। মেয়েটার পা কাটিয়া রক্ত পড়িতে দেখিয়া যেটুকু মায়া তাহার হইয়াছিল, তাহাকে কোলে করিয়া লইয়া যাইতে হওয়ার সম্ভাবনায় সেটুকু একেবারে উবিয়া গিয়া শুধু বিতৃষ্ণাতেই তাহার মন তিক্ত হইয়া ওঠে। মনে হয় মেয়েটি ছেনালি করিয়া অজ্ঞান হইবার ভান যে করে নাই, তাই বা কে বলিতে পারে। অত্যন্ত রূঢ়ভাবে তাহাকে নাড়া দিয়া তিনি সচেতন করিবার চেষ্টা করেন, কিন্তু বাতাসির সত্যই তখন জ্ঞান নাই। সে তাহার গায়ে লতাইয়া পড়ে। অগত্যা দাক্ষায়ণীকে কোলে লইতেই হয়, এবং প্রত্যেক পদবিক্ষেপে জীবনের কোন অজ্ঞাত অপরাধে এই শাস্তি তাহাকে ভোগ করিতে হইতেছে, তাহাই বোধহয় বিধাতার কাছে তিনি প্রশ্ন করেন। দূর হইতে তাহাদের বিপদ দেখিয়া 2-1 লোক আপনা হইতেই আগাইয়া আসে। দাক্ষায়ণী সংক্ষেপে তাহাদের কাছে নৌকাডুবির কথা জানাইয়া সহায়তা প্রার্থনা করেন। বাতাসি সম্বন্ধে কোনো উচ্চবাচ্যই তিনি করেন না। করা যে নিষ্ফল এটুকু তিনি এতক্ষণে বুঝিয়াছেন। হাতে হাতে তাহার প্রমাণও পাওয়া যায়। মেয়েটাকে তাহার কোল হইতে তুলিয়া লইয়া একজন বলে, তবু ভগবানের দয়া বলতে হবে বাপু, মা মেয়ের একজনকে রেখে আরেকজনকে নেননি। কি সর্বনাশী হতো তাহলে। সে রাত্রের মতো গঞ্জের এক ব্যাপারীর ঘরে তাহাদের আশ্রয় মিলিল। ঠিক হইল পরদিন সাগরগামী কোন নৌকায় তাহাদের তুলিয়া দেওয়া হইবে। পৌষ মাসের শীত। গরম কাপড় যাহা ছিল নৌকার সঙ্গেই সমস্ত ডুবিয়াছে। ব্যাপারীরা দয়া করিয়া একটা পাতিবার কাঁথা ও একটা কম্বল জোগাড় করিয়া দিয়াছে। মাহে ছিয়ে কোন রকমে তাহাতে রাত কাটাইতে পারিবে, ইহাই তাহাদের ধারণা। হোগলায় ছাওয়া নাতিবৃহৎ মাটির ঘর। তার এক কোণের মৃদু একটি কেরোসিনের বাতির শিখায় ভালো করিয়া আলোকিত হয় নাই। তাহারই এক ধারে জড়সড় হইয়া বসিয়া বাতাসি শীতে কাঁপিতেছিল। দুর্বল শরীরে ঘুম তাহার অনেকক্ষণ হইতেই পাইয়াছে, কিন্তু হোঁচট খাইয়া অজ্ঞান হইবার পর প্রথম চোখ খুলিয়া দাক্ষায়ণীর মুখের যে চেহারা সে দেখিয়াছে, তাহার পর তাহার সামনে এতটুকু নড়িয়া বসিবার সাহসও তাহার হয় নাই। লোলুপ দৃষ্টিতে উষ্ণ কম্বলটার দিকে তাকাইয়া সে তাই সভয়ে চুপ করিয়া বসিয়াই ছিল। শীত দাক্ষায়ণীরও করিতেছিল, কিন্তু কম্বল গায়ে দিতে গেলে মেয়েটাকেও ডাকিতে হয়, এবং সমস্ত রাত ওই অপবিত্র মেয়েটার সঙ্গে শুইয়া থাকিবার কল্পনায় তাহার মন কিছুতেই সায় দিতে পারিতেছিল না। অবশেষে নিরুপায় হইয়া অত্যন্ত শুষ্ক কণ্ঠে তিনি বাতাসিকে ডাকিয়া বলিলেন, বসে বসে কাঁপবার কি দরকার, এসে শোও না। এই আদেশের ভিতর মমতার লেশ মাত্র নাই। এইটুকু বাতাসির পক্ষে বোঝা বিশেষ কঠিন নয়। তবু সসংকোচে সরিয়া আসিয়া বিছানার এক প্রান্তে কম্বলের এক অংশ মাত্র গায়ে দিয়া
সে শুইয়া পড়িল। দাক্ষায়ণী তাহার গায়ের ওপর কম্বলের অন্য দিকটা ছুঁড়িয়া দিয়া তিক্ত কণ্ঠে বলিলেন, আবারও তো ঢং কেন? ও কম্বল আমি ছোঁব না, ভালো করেই গায়ে দাও। বাতাসে কম্বলটা আরেকটু টানিয়া লইল, কিন্তু ভালো করিয়া গায়ে দিতে পারিল না। বাহিরের শীত ও নিজের মনের সহিত সংগ্রাম করিয়া দাক্ষায়ণী আরো খানিকক্ষণ জাগিয়া কাটাইলেন। বাতাসি ততক্ষণে ঘুমাইয়া পড়িয়াছে, কিন্তু শেষ পর্যন্ত বিছানার এক পাশে বাতাসির কাছ হইতে সযত্নে যথাসম্ভব দূরত্ব রক্ষা করিয়া তাহাকে শুইতেই হইল। কম্বলের এক প্রান্ত গায়ে দিয়া মনে মনে গঙ্গাসাগরে গিয়া স্নান করিয়া এই অসুচিতা দূর করিবেন, ইহাই তিনি স্থির করিলেন। তারপর কখন তিনি ঘুমাইয়া পড়িয়াছেন মনে নাই। ভোর রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া তাহার বিস্ময়ের আর সীমা রহিল না। বাতাসি কখন ঘুমের ঘরে সরিয়া একেবারে তাহার বুকের কাছটিতে ঘেঁষিয়া আসিয়া শুইয়াছে। তাহার একটি হাত তাহার কণ্ঠে শিথিল ভাবে লগ্ন। কেরাসিনের ডিবিয়াটা তখনও তেমনি জ্বলিতেছে। তাহার রক্তিমালয় মেয়েটার দিকে চাহিয়া ওই কোমল মুখ হইতে সেদিন কি করিয়া অমন কুৎসিত কথা বাহির হইয়াছিল, কিছুতেই তিনি ভাবিয়া পাইলেন না। সেই মুখে সংসারের ভাবী সর্বনাশিনীর কোনো আভাসই নাই। তবু বহুদিনের সংস্কারে শরীরটা তাহার কেমন যেন সংকুচিত হইয়া উঠিতেছিল, কিন্তু কণ্ঠলগ্ন শীর্ণ শুভ্র হাতখানা সরাইতে গিয়া তিনি কেন জানি সরাইতে পারিলেন না। সকালে ঘুম ভাঙার পর দাক্ষায়ণীর ব্যবহারে বাতাসি একেবারে আশ্চর্য হইয়া গেল। ঘুমন্ত চোখ খুলিয়া প্রথমেই তাহার নজর পড়িল কম্বলটি তাহার গায়ে বেশ ভালো করিয়া জড়ানো। দাক্ষায়ণী দরজার কাছে দাঁড়াইয়া কি যেন করিতেছেন। হয়তো সারা রাত্রি সেই কম্বল ও বিছানা দখল করিয়াছিল। দাক্ষায়ণীকে হয়তো সারা রাত্রি এই শীতে জাগিয়া কাটাইতে হইয়াছে। এই ভাবিয়া সে ভয়ে ভয়ে ধর্মর করিয়া উঠিতে যাইতেছিল। দাক্ষায়ণী হাত নাড়িয়া তাহাকে উঠিতে নিষেধ করিয়া বলিলেন, থাক থাক, সকালের এই হিমে উঠে আর কাজ নেই, হাড় একেবারে কালিয়ে দিচ্ছে। তাহার পর খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি, কিছু ভয় নেই। বাতাসি সবিস্ময়ে আবার শুইয়া পড়িল। দাক্ষায়ণীর স্বরে অপ্রত্যাশিত যে স্নেহের আবাসটুকু ছিল, তাহাতেই অকারণে বাতাসির কান্না যেন নূতন করিয়া উছলিয়া উঠিল। বালিশের ভিতর মুখ গুঁজিয়া অনেকক্ষণ ধরিয়া চেষ্টা করিয়াও সে অশ্রু রোধ করিতে পারিল না। দাক্ষায়ণী খানিক বাদেই ফিরিয়া আসিলেন। দেখা গেল কোথা হইতে ইতিমধ্যে সে কোঁচড়ে করিয়া মুড়ি ও গোটা কয়েক মোয়া সংগ্রহ করিয়া আনিয়াছেন। হাসিয়া বলিলেন, খুব খিদে পেয়েছে না? নে তাড়াতাড়ি এবার উঠে মুখটা ধুয়ে আয় দেখি। তারপর দরজার কাছে গিয়া সামনের উঁচু পাড় দেওয়া পুকুরটা দেখাইয়া বলিলেন, ওই যে সামনেই পুকুর, একলা যেতে পারবি তো, না আমি যাব সঙ্গে? মৃদুস্বরে পারব বলিয়া বাতাসে চলিয়া গেল। দাক্ষায়ণী পিছন হইতে আর একবার সাবধান করিয়া বলিলেন, খুব সাবধানে নামিস, ভারী পেছল কিন্তু। দুপুর বেলায় সাগর যাইবার নৌকা পাওয়া গেল। দাক্ষায়ণী ইতিমধ্যে গাঙের জলে ভালো করিয়া স্নান করিয়া মেটে হাঁড়িতে সামান্য ভাত ডাল ফুটাইয়া বাতাসিকে খাওয়াইয়া নিজেও কিছু খাইয়া লইয়াছেন। রান্নার ব্যাপারে বাতাসির সাহায্য তিনি কিছুই গ্রহণ করেন নাই, কিন্তু
আগাগোড়া দুইজনের মধ্যে অত্যন্ত সহজেই অনেক আলাপ আলোচনা হইয়া গিয়াছে। তাহার ব্যবহারে সাহস পাইয়া বাতাসিও মুখ খুলিতে দ্বিধা করে নাই। রান্নার জায়গা হইতে একটু দূরে বসিয়া আগাগোড়া সে নিজে হইতে অনেক কথাই কহিয়াছে। ঝাল সে মোটে খাইতে পারে না, যে লঙ্কাগুলি ছোট হয় সেগুলির ঝাল বেশি, ইত্যাদি। দাক্ষায়ণী একটু ঠাট্টা করিয়া বলিয়াছেন, যেমন তুই। ইঙ্গিতটা বুঝিতে পারিয়া সলজ্জভাবে হাসিয়া বাতাসি মুখ নিচু করিয়াছে। তারপর একটু দূরে দূরে কলাপাতা করিয়া খাইতে বসিয়াও তাহাদের কম কথা হয় নাই। দাক্ষায়ণী স্নান করার পর ভিজা কাপড়েই রান্না করিয়া খাইতে বসিয়াছিলেন। বাতাসে জিজ্ঞাসা করিয়াছে, ভিজে কাপড়ে শীত করছে না? দাক্ষায়ণী একটু হাসিয়া বলিয়াছেন, শীত করলে আর কি করছি বল, তুই তো একটা কাপড় দিবি না। আমার কাপড় যে সব ডুবে গেছে। তা না হলে বুঝি দিতিস? বাতাসে লজ্জায় আর কিছুই বলিতে পারে নাই। খানিক বাদে কিন্তু তাহার ভালো ডুরে কাপড়টা পরিয়া থাকিলে তাহা যে হারাইত না, ঘরে তাহার যে সত্যকার সিল্কের একটা কাপড় আছে, ইত্যাদি অনেক কথাই সে গল্প করিয়াছে। এই গল্পের সম্পর্কে বাতাসির জীবনের আবেষ্টনের কথা বারে বারে স্মরণ হওয়ায় দাক্ষায়ণী একটু অস্বস্তি অনুভব করিয়াছেন সত্য, কিন্তু বাতাসির ওপর আগেকার বিরাগ তাহার কখন যেন দূর হইয়া গিয়াছে, তিনি তা জানিতেও পারেন নাই। কিন্তু এত মসৃণভাবে এই দুটি কক্ষভ্রষ্ট প্রাণীর সম্বন্ধ বেশিক্ষণ গড়িয়া উঠিতে পারে না। দাক্ষায়ণীর ব্যবহারে ভরসা পাইয়া বাতাসির ভয় ও আড়ষ্টতা ক্রমশ দূর হইয়া আসিতেছিল। সাগরে যাইবার নৌকায় উঠিবার সময় হঠাৎ সে মুখ মাকাইয়া ঘাড় দোলাইয়া তাহার বয়সের পক্ষে অত্যন্ত বিসদৃশ্য এক অদ্ভুত ভঙ্গি করিয়া বলিয়া উঠিল, আর নৌকোয় উঠতে পারি নে বাবা, জল যেন আমার দু চোখের বিষ, বলে আর জলে যাব না সই। কিন্তু ওই পর্যন্ত বলিয়াই দাক্ষায়ণীর মুখের পানে চাহিয়া তাহার মুখের কথা আটকাইয়া গেল। ভয়ে তাহার মুখ শুকাইয়া উঠিল। দেখা গেল দাক্ষায়ণীর মুখ এক মুহূর্তেই অত্যন্ত কঠিন হইয়া উঠিয়াছে। বারেক ভ্রুকুঞ্চিত করিয়া হনহন করিয়া তিনি সোজা নৌকার উপর উঠিয়া গেলেন। বাতাসি উঠিতেছে কিনা একবার ফিরিয়াও দেখিলেন না। নিজেকেই বোধহয় তিনি মনে মনে ধিক্কার দিতেছিলেন। কেউটের ছানার আসল রূপ সমস্ত আবরণের তলা হইতে সহসা যদি প্রকাশ হইয়া থাকে, আশ্চর্য হইবার তাহাতে কিছু নাই। আশ্চর্যের বিষয় এই যে তিনি সব জানিয়া শুনিয়া এই মেয়েটির শুধু মুখখানি দেখিয়া খানিকক্ষণ এমন আত্মবিস্মৃত হইয়াছিলেন কেমন করিয়া। দাক্ষায়ণীর সমস্ত শরীর মেয়েটার কদর্য ভঙ্গি স্মরণ করিয়া রি রি করিতেছিল। দেহে ও মনে তাহার কত দিনের কত মানুষের পাপের ক্লেদ যে সঞ্চিত হইয়া আছে কে জানে। আর তিনি খানিকটা আগেই ইহারি সঙ্গে কিনা হাসিয়া কথা কহিয়াছেন। সত্য কথা বলিতে কি একটু মায়াই তাহার ওপর পড়িতে শুরু করিয়াছিল। তাহার পবিত্র পিতৃ ও শ্বশুরকুল স্মরণ করিয়া দাক্ষায়ণী মনে মনে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করিলেন। গঙ্গাসাগরে নামিয়াই এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছেদনের একটা না একটা ব্যবস্থা তিনি করিবেন, ইহাও তিনি মনে মনে প্রতিজ্ঞা করিতে ভুলিলেন না। অত্যন্ত হতাশ মনমরা ভাবে বাতাসি তাহার দৃষ্টি আকর্ষণের জন্য আশেপাশে ঘুরিয়া ফিরিতেছিল। চোখ দুইটা তাহার জলে তখন ছলছল করিতেছে, কিন্তু দাক্ষায়ণী দেখিয়াও তাহাকে দেখিলেন না। বাতাসি তাহার সামান্য বুদ্ধিতে চেষ্টার ত্রুটি করিল না। বড় মহাজনী নৌকা,
মাঝি মাল্লা ও তাহারা দুইজন ছাড়া যাত্রী একটিও নাই। গঙ্গাসাগরে দোকান খুলিবার জন্য তাহারা নৌকা বোঝাই মাটির খেলনা, পুতুল ইত্যাদি লইয়া চলিয়াছে। শুধু দাক্ষায়ণীকে কথা কহাইবার জন্যই অত্যন্ত সংকুচিতভাবে সে একবার সেই পুতুলগুলির দিকে চাহিয়া বলিল, আমার ওই রকম একটা টিয়া পাখি আছে, ওর চেয়েও বড়। কিন্তু দাক্ষায়ণী যেমন চোখ বুজিয়া শুইয়াছিলেন তেমনি রহিলেন। ঘুমাইতেছেন কি জাগিয়া আছেন তা বোঝা গেল না। বাতাসি আর একবার সভয়ে বলিল, এই নৌকাটা খুব বড়, বড় নৌকো ডোবে না, তাই না? দাক্ষায়ণী তেমনি নিরুত্তর। বাতাসি আর একবার হতাশভাবে শেষ চেষ্টা করিয়া বলিল, আমি খুব ভালো পা টিপতে পারি। পায়ে হাত দিতেই পাটা সরাইয়া লইয়া দাক্ষায়ণী গম্ভীরভাবে বলিলেন, থাক। অপরাধীর মতো সসংকোচে হাতটা সরাইয়া লইয়া বাতাসি বিষণ্ণ মনে চুপ করিয়া বসিয়া রহিল। দাক্ষায়ণীর প্রসন্নতা ফিরাইয়া নিবার জন্য আর কি করা যায় কিছুই সে ভাবিয়া পাইল না। চাপা কান্নায় গলার কাছটায় কি একটা জমাট বাঁধিয়া তাহার নিঃশ্বাস যেন রোধ হইয়া আসিতেছিল। ভালো করিয়া কাঁদিতে পারিলে বুঝি তাহার খানিকটা তৃপ্তি হইত, কিন্তু সে সাহস তাহার হইল না। শুধু দুটি গাল বাহিয়া নীরবে অজস্র ধারে যে অশ্রু গড়াইয়া পড়িতেছিল তাহা সে কোনো মতেই নিবারণ করিতে পারিল না। ধবলাট হইতে গঙ্গাসাগর বেশি দূরে নয়। পালে ভালো হাওয়া পাইয়া তাহাদের নৌকা খুব তাড়াতাড়ি চলিয়া আসিয়াছে। এখন বারদরিয়ায় সামান্য একটু অংশ পার হইলেই হয়। কিন্তু এত দূর এমন নির্ঝঞ্ঝাটে আসিবার পর এইখানেই এমন বিপদ ছিল তাহা দাক্ষায়ণী জানিতেন না। নৌকায় উঠিবার পর অনেকক্ষণ তিনি চুপ করিয়া শুইয়াছিলেন। তাহার পর বাধ্য হইয়াই তাহাকে উঠিয়া মাঝিদের কাছে গঙ্গাসাগরে থাকার ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিতে হইয়াছে। সঙ্গের সাথী কেহ নাই, একাই তাহাকে সবকিছু করিতে হইবে। নিজে একলা হইলেও যা হোক ভাবনা ছিল না, সঙ্গে আবার এই মেয়েটা জুটিয়াছে। দাক্ষায়ণীর একটু দুর্ভাবনা হওয়া স্বাভাবিক। মেয়েটা এতক্ষণ ধরিয়া বরাবর তাহার পিছু পিছুই ঘুরিয়াছে, কিন্তু ইচ্ছা করিয়াই তিনি তাহার দিকে দৃষ্টি দেন নাই। কিছুক্ষণ হইতে নৌকা একটু দুলিতেছিল। আপাতত নৌকার কামরার বাহিরে আসিয়া তাহারই কারণ তিনি মাঝিদের জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন। হঠাৎ তাহার পায়ের তলা হইতে নৌকাটা যেন মনে হইল সবেগে সরিয়া যাইতেছে। বাতাসে মা গো বলিয়া চিৎকার করিয়া পেছন হইতে তাহাকে জড়াইয়া ধরিল। তাহাকে সামনে টানিয়া বুকের কাছে তুলিয়া ভীত পাংশু মুখে তিনিও চিৎকার করিয়া উঠিলেন। তাহার নিশ্চিত ধারণা হইল নৌকা আবার ডুবিতেছে। মাঝিরা আসিয়া ধরিয়া না ফেলিলে আতঙ্কে তিনি কি যে করিয়া ফেলিতেন বলা যায় না। তাহারা একরকম জোর করিয়াই তাহাদের নৌকার কামরায় প্রবেশ করাইয়া দিয়া জানাইল যে ভয় করিবার ইহাতে কিছুই নাই, সাগরে ঢেউ লাগিয়া নৌকা খানিকটা এইরূপ করিবেই। কিন্তু দাক্ষায়ণী আশ্বস্ত হইতে পারিলেন না। মেয়েটাকে বুকে চাপিয়া ধরিয়া শঙ্কিত কণ্ঠে অত্যন্ত অবোধের মতো করিতে লাগিলেন। বলিলেন, আমাদের না হয় কোথাও নামিয়ে দাও বাবা, আমরা না হয় হেঁটেই যাব। এখানে যে চারিধারে জল ছাড়া নামিবার কোনো স্থান নাই, এবং থাকিলেও সেই জনহীন সাপসংকুল জঙ্গলে নামার অর্থ যে নিশ্চিত মৃত্যু, একথা মাঝিরা তাহাকে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারিল না।
প্রত্যেক ঢেউয়ের তোলার সঙ্গে নিতান্ত নির্বোধের মতোই তিনি জেদ করিতে লাগিলেন। আমার কাছে যা আছে সব নাও বাবা, আমাদের নামিয়ে দাও। জঙ্গল হোক যা হোক, শক্ত মাটি তো বটে, আমরা যা হোক করে হেঁটেই পেরিয়ে যাব। অবশেষে কোনো মতে বুঝাইতে না পারিয়া মাঝিরা বিরক্ত হইয়া তাহাদের কাজে চলিয়া গেল। প্রতি মুহূর্তে মৃত্যু আশঙ্কা করিয়া দাক্ষায়ণী পাংশু মুখে সেই ঘরে কাঠ হইয়া বসিয়া রহিলেন। শুধু বাতাসিকে বুক হইতে নামাইবার কথা বুঝি তার মনেই ছিল না। গঙ্গাসাগরে শেষ পর্যন্ত তাহারা নিরাপদেই পৌঁছিয়াছেন। যাত্রীদের থাকিবার উপযোগী বালির উপরে হোগলার একটা ঘরও ভাড়া মিলিয়াছে। স্বেচ্ছাসেবক ও পুলিশের ব্যবস্থা ভালো। দাক্ষায়ণীকে কোনো ব্যাপার লইয়া একলা হইলেও বিশেষ বিপদে পড়িতে হয় নাই। কিন্তু প্রত্যেক দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাক্ষায়ণীর দুশ্চিন্তা বাড়িয়াই চলিয়াছে। বাতাসিকে লইয়া কি করিবেন ভাবিয়া তিনি আর কুল কিনারা পান না। মেয়েটা কয়েকদিনে যেন একেবারে নবজন্ম লাভ করিয়াছে। কে জানে, আগেকার জীবনের সঙ্গে সম্বন্ধ তাহার গভীর হয়তো ছিল না। যেরকম সহজে সে সমস্ত বিস্তৃত হইয়া নূতন অবস্থার সঙ্গে নিজেকে মানাইয়া লইয়াছে, তাহাতে তো সে কথা মনে হওয়াই স্বাভাবিক। কে বলিবে দাক্ষায়ণীর সঙ্গে চিরদিনের সম্পর্ক তাহার নয়? কখন হইতে যে বাতাসি তাহাকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছে তাহা দাক্ষায়ণীর স্মরণ হয় না। কিন্তু কেন বলা যায় না, এ ডাক তাহার কোথাও আর বেঁধে না। তাহার আগেই ভোর রাত্রে বাতাসি জাগিয়া উঠিয়া তাহাকে ডাকে, বা এখনো ঘুমোচ্ছ? আজ সেই যে সূর্য উঠবার আগে কি করতে হয় বলেছিলে না? তাহার পর দাক্ষায়ণীর সাড়া না পাইয়া আর একবার নাড়া দিয়া বলে, ও মা, শুনছ? তুই কি পাগল? এখন সূর্য উঠবার অনেক দেরি, নে শো শো। তাহার পর এক সময়ে তাহার গায়ে হাত দিয়া চমকাইয়া উঠিয়া বলেন, ও মা, শিশিরে যে একেবারে ভিজে গেছে কম্বলটা, দেখি গা ভেজেনি তো? না গো না, গা ভিজবে কেন? নিচে আবার একটা চট দিয়ে দিলে না শোবার আগে। দাক্ষায়ণী আশ্বস্ত হইয়া বলেন, নে তাহলে শুয়ে পড়। বাতাসের কিন্তু আর শুইবার ইচ্ছা নাই। ক্ষুব্ধ কণ্ঠে বলে, বাপ্পা, ওই পিসমনি কম্বল আর চট গায়ে দিয়ে শুতে পারি না। ওই তো সবাই উঠে পড়েছে, ওঠো না তুমি। শীতের ভেতর সহজে কম্বল ত্যাগ করিতে দাক্ষায়ণীর ইচ্ছা হয় না। চোখ বুজিয়াই বলেন, বৃষ্টি পড়ছে, শুনতে পাচ্ছিস না? ধরুক বৃষ্টি একটু। আহা, ও বুঝি বৃষ্টি? চাল থেকে শিশিরের জল পড়ছে তো। ব্যাপারটা সত্যই তাই। হোগলার বেড়া দেওয়া যাত্রীঘরগুলির চালও হোগলা দিয়া যেমন তেমন করিয়া ছাওয়া। শীতের সারা রাত্রির শিশিরে তাহা একেবারে ভিজিয়া গিয়াছে। সেই চাল ভেদ করিয়াই শিশিরের জল চারিধারে বালির ওপর টপ টপ করিয়া পড়িতে থাকে। অগত্যা দাক্ষায়ণীকে উঠিতেই হয়। বলেন, গঙ্গাসাগরের সব পুণ্যি তুই একাই করে নিয়ে যাবি দেখছি। বাতাসি সলজ্জ হাসিয়া বলে, হা হা। গঙ্গাসাগরে থাকিবার দিন ক্রমশ ফুরাইয়া আসিতেছে। দুই একদিন দেরি করিলেও দেশে শীঘ্রই ফিরিতে হইবে। বাতাসিকে লইয়া তখন কি করিবেন দাক্ষায়ণী কিছুই ঠিক করিয়া উঠিতে পারেন না। যত আপনারই সে হইয়া উঠুক, তাহার প্রতি মায়া যে বেশ খানিকটা পড়িয়াছে, ইহা অসংকোচে নিজের মনে স্বীকার করিতে বাধা না থাকুক।
তাহাকে যে সঙ্গে করিয়া দেশে লইয়া যাওয়া যায় না, এ কথা দাক্ষায়ণী ভালো করিয়াই জানেন। মিথ্যা তিনি বলিতে পারিবেন না। পরিচয় গোপন করিয়া ইহাকে সঙ্গে লইয়া গিয়া তাহার শ্বশুরকুলের অপমান করাও তাহার পক্ষে অসম্ভব। লোকে যদি কিছু সন্দেহ নাও করে, তবু জানিয়া শুনিয়া তাহাদের পবিত্র পরিবারে এই কলঙ্কিত জন্মা মেয়েটিকে তিনি কেমন করিয়া স্থান দিবেন? বাতাসীকে ছাড়িতেই হইবে, কিন্তু কেমন করিয়া? এরকম অনাথ ছেলেমেয়ের ভার কাহারা লয়, কিছুই তাহার জানা নাই। জানা থাকিলেও সেখানে বাতাসীর অনিষ্ট হইবে না, এ কথা তাহার বোধ হয় বিশ্বাস হইত না। দুর্ভাবনায় দাক্ষায়ণীর সময় সময়ে মাথার ঠিক থাকে না। বাতাসে কথা কহিয়া জবাব পায় না। দাক্ষায়ণী হঠাৎ হয়তো রুক্ষ স্বরে বলেন, আহ, জ্বালাতন করিসনি, ভালো লাগে না বাপু, দুদণ্ড শাস্তি পাবার উপায় নেই, আচ্ছা ফ্যাসাদে পড়েছি তোকে নিয়ে। বাতাসে নীরব হইয়া যায়, শুধু চোখ দুইটা তাহার অল্পেই সজল হইয়া আসে। খানিক বাদে কি ভাবিয়া তাহার হাতটা ধরিয়া দাক্ষায়ণী আবার বাহির হইয়া পড়েন। এটা সেটা দেখাইয়া নানান গল্প করিয়া আবার বাতাসের মুখে হাসি ফুটাইতে তাহার খুব বেশি দেরি লাগে না। এক এক সময় তাহার মনে হয়, বাতাসের জন্য এত ভাবিবার দায়ী বা তাহার কিসের? কোথাকার কলুষিত সমাজের একটা মেয়ে, দৈবাত কয়েকদিনের জন্য তাহার জীবন তাহার সহিত জড়াইয়া গেছে মাত্র। এই বন্ধনকে স্বীকার করিবার কোনো দায়িত্বই তো তাহার নাই। তাহার সঙ্গ না পাইলেও বিধাতার সংসারে তাহার একটা কোনো কিনারা হইতই। আজ তিনি তাহাকে ছাড়িয়া গেলেও তাহার যেমন হোক একটা আশ্রয়ের অভাব হইবে না। আর পাপের পঙ্কের মধ্যে যে আশৈশব লালিত, তাহার পক্ষে আর আশ্রয়ের ভালো মন্দ কি? স্নানের যাত্রীদের ভিড় ঠেলিয়া চলিতে চলিতে দাক্ষায়ণীর মনে হঠাৎ অদ্ভুত এক খেয়ালের উদয় হয়। এই গঙ্গাসাগরেই তাহাকে ফেলিয়া কোনো রকমে লুকাইয়া তিনি তো বেশ চলিয়া যাইতে পারেন। যাহার সহিত অতীতে কোনো সম্বন্ধ ছিল না, ভবিষ্যতে যাহার সহিত কোনো সম্বন্ধই থাকিবে না, তাহাকে এভাবে পরিত্যাগ করার ভেতর অন্যায় তো কিছু নাই। সব সমস্যার অতি সহজেই তাহা হইলে মীমাংসা হইয়া যায়। দুর্ভাবনার গুরুভার নামাইয়া তিনি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতে পারেন। ভিড় ঠেলিয়া অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় আসিয়া হঠাৎ দাক্ষায়ণীর নজরে পড়ে যে বাতাসে তাহার পেছনে নাই। এই খানিক আগেও তাহাকে পিছু পিছু আসিতে তিনি দেখিয়াছেন। না, এই নির্বোধ মেয়েটাকে লইয়া আর পারা গেল না। পথ চলিতে চলিতে চারিধারে অবাক হইয়া চাহিয়া থাকা তাহার বদ স্বভাব। একটু অসাবধান হইলেই সে পিছাইয়া পড়ে। দাক্ষায়ণী খানিক দাঁড়াইয়া অপেক্ষা করেন, কিন্তু তবু বাতাসের দেখা নাই। এবার তাহার রাগ হয়। পই পই করিয়া এ কয়দিন তিনি তাহাকে রাস্তায় সঙ্গ ছাড়া হইতে বারণ করিয়াছেন। অজানা অচেনা জায়গায় বয়স্ক লোকেরাই পথ চিনিতে হয়রান হয়। চারিদিকে একই ধরনের হোগলার কুড়ের সার, একটার সঙ্গে একটার কোনো তফাৎ নাই। ইহার ভেতর একবার হারাইলে খুঁজিয়া বাহির করা কি কম কষ্টকর? দাক্ষায়ণী একটু আগাইয়া যান, তবু বাতাসের পাত্তা নাই। এবার তাহার ভয় হয়, হাবা মেয়েটা এই ভিড়ের ভেতর কোন দিকে যাইতে কোন দিকে গিয়াছে কে জানে। একলা তো সে পথ চিনিয়া আসিতে পারিবেই না, কাহাকে জিজ্ঞাসাও যে করিবে সে উপায়ও নাই। মাঝির নামেই এখানকার বসতির পরিচয়, সে নাম তো সে জানে না। দাক্ষায়ণী চিৎকার করিয়া ডাকেন, বাতাসী! সাড়া না পাইয়া তিনি আরো অগ্রসর হইতে থাকেন। স্নান হইতে যাহারা ফিরিতেছে তাহাদের অনেককে জিজ্ঞাসা করিয়াও কোনো সুবিধা হয় না।
দাক্ষায়ণী অত্যন্ত উদ্বিগ্ন হইয়া ওঠেন। শেষ পর্যন্ত বাতাসিকে সেদিন পাওয়া যায়। অনেকক্ষণ ঘোরার পর হঠাৎ তাহার নজরে পড়ে একটা দোকানের ধারে কয়েকটা লোক ভিড় করিয়া দাঁড়াইয়া উচ্চস্বরে চেঁচামেচি করিতেছে। ভিড় সরাইয়া মুখ বাড়াইতেই ররুদ্যমানা বাতাসি একেবারে ঝাঁপাইয়া আসিয়া তাহাকে জড়াইয়া ধরে। এতক্ষণের উদ্বেগ ও আশঙ্কা এবার দাক্ষায়ণীর রাগে পরিণত হয়। ঠাস করিয়া তাহার গালে একটা চড় বসাইয়া দিয়া তিনি বলেন, বলেছিলুম না আমার হাত ছেড়ে যাসনি, আর যাবি একলা? আশেপাশের লোকেরা তাড়াতাড়ি নিষেধ করিয়া বলে, আহা, মেরো না মেরো না, মেয়েটা এতক্ষণ কেঁদে একেবারে সারা হয়েছে। একজন বলে, কিন্তু কি হাবা মেয়ে তোমার মা, অত বড় মেয়ে, তা জিজ্ঞেস করলে কারু পরিচয় বলতে পারে না, শুধু বলে মার সঙ্গে এসেছি। বাতাসে কিন্তু এই চড় বিন্দুমাত্র গ্রাহ্য না করিয়া দাক্ষায়ণীর কোলের কাছে মুখ লুকাইয়া একসঙ্গে অশ্রু ও হাসি মাখা মুখে বলে, তুমি এগিয়ে গেলে কেন? একটু নির্জনে আসিয়া দাক্ষায়ণী জিজ্ঞাসা করেন, আচ্ছা, আজ যদি তোকে ফেলে পালিয়ে যেতুম? বাতাসে হাসিয়া বড় বড় চোখ দুইটা তাহার মুখের পানে পরম নির্ভরতায় তুলিয়া ধরিয়া বলে, ইস। সেদিন রাত্রে বাতাসি আর কিছু খাইতে চাহিল না। একটু সর্দির সঙ্গে চোখ দুইটা তাহার লাল হইয়াছে। দাক্ষায়ণী গায়ে হাত দিয়া দেখিলেন একটু উত্তাপ আছে। খাওয়ার জন্য আর পীড়াপিড়ি তিনি করিলেন না। রাত্রে হোগলার ছাউনিতে হিম আটকায় না। ভালো করিয়া তাহাকে গরম রাখিবার জন্য দাক্ষায়ণী একটা বাড়তি কম্বল কিনিয়াই আনিলেন, কিন্তু দেখা গেল জ্বর তাহার বাড়িয়াছে। সকালে তাহার অবস্থা দেখিয়া ভয়ে দাক্ষায়ণী একেবারে দিশাহারা হইয়া পড়িলেন। দেহে অসহ্য উত্তাপ, মুখ চোখ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। জ্বরের ঘোরে বেহুশ হইয়া বাতাসি তখন ভুল বকিতেছে। স্বেচ্ছাসেবকদের স্থাপিত সেবাশ্রম হইতে একজন প্রতিবেশী দয়া করিয়া একজন ডাক্তার ডাকিয়া দিল। তিনি আসিয়া পরীক্ষা করিয়া যাহা বলিলেন, তাহাতে দাক্ষায়ণীর মুখ একেবারে শুকাইয়া গেল। কঠিন নিউমোনিয়া। বাতাসিকে হাসপাতালে লইয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হাসপাতালের প্রতি দাক্ষায়ণীর আজন্ম অবিশ্বাস। তিনি কিছুতেই রাজি হইতে চাহেন না। ডাক্তার বুঝাইল যে এই রোগের জন্য ঘণ্টায় ঘণ্টায় যেরূপ সতর্ক শুশ্রূষা ও ঔষধ প্রয়োগ প্রয়োজন, তাহা দাক্ষায়ণীর অস্থায়ী আবাসে হওয়া অসম্ভব। মেয়েকে বাঁচাইবার ইচ্ছা থাকিলে হাসপাতালে দেওয়াই উচিত। শেষ পর্যন্ত দাক্ষায়ণীকে বাতাসের কথা ভাবিয়াই রাজি হইতে হইল। স্বেচ্ছাসেবকরা আশ্বাস দিয়া গেল যে ভয়ের কোনো কারণ নাই। থাকিতে না পারিলেও যখন খুশি তিনি সেখানে গিয়া দেখিয়া আসিতে পারিবেন। তাহার মেয়ের শুশ্রূষার ত্রুটি হইবে না। হাসপাতালে পৌঁছাইয়া দিয়া আসিবার সময় দাক্ষায়ণী যখন পথে বাহির হন, তখন তাহার মনে হয় তাহার দেহ মন সমস্ত যেন অসাড় হইয়া গিয়াছে। আজ স্নানের দিন। অসংখ্য যাত্রী ঠেলাঠেলি করিয়া সাগর সঙ্গমে চলিয়াছে। ভিড়ের ভিতর যন্ত্রচালিতের মতো তিনিও সেই দিকে চলেন। কিন্তু মনে হয় এসব কিছুরই যেন তাহার আর প্রয়োজন নাই। সামান্য একটা অপরিচিত মেয়ে, কয়দিনের পরিচয়ে তাহার সমস্ত জীবনের ধারা যেন একেবারে বদলাইয়া দিয়াছে। নিষ্ঠা, ধর্ম, পুণ্য কিছুরই যেন আর সে অর্থ নাই। পদে পদে আজ ফিরিয়া বাতাসি আসিতেছে কিনা তা দেখিবার প্রয়োজন নাই।
দণ্ডে দণ্ডে কাহারও অনর্গল প্রশ্নের জবাব দিতে আজ বিব্রত হইতে হয় না। স্নান করিতে গিয়া বেশি ডুব দিয়া ফেলিল কিনা, তাহার হাত ছাড়াইয়া বেশি দূরে গিয়া পড়িল কিনা, সাঁতার কাটিবার নিষ্ফল চেষ্টায় পাশের কাহারও গায়ে জল ছিটাইয়া স্নানের বিঘ্ন ঘটাইল কিনা, এইসব সতর্ক দৃষ্টিতে পাহারা দিবার দায় হইতে তিনি মুক্ত। নির্বিঘ্নে পুণ্য কাজ সারিবার কোনো বাধাই আজ নাই। কিন্তু সেই সঙ্গে তাহার মনে হয় বুঝি পুণ্যের সব আকর্ষণও তাহার চলিয়া গিয়াছে। স্নান করিয়া উঠিবার পর তাহার মন অনেকটা শান্ত হয়। মনে হয় মায়া তাহার যত বেশি হোক, বাতাসের জীবনদীপ যদি এমনি করিয়াই নিভিয়া যায়, তাহা হইলেও দুঃখ করিবার বিশেষ কিছুই তাহার নাই। কিছুদিন বাদেই তো তাহাকে যেমন করিয়া হোক ওই হতভাগিনী মেয়েটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করিতে হইত। তাহার পর এই নিষ্ঠুর উদাসীন সংসারে ওই অনাথ অসহায় মেয়েটির জীবন পাপ ও গ্লানির কোন অন্ধকার অতলে তলাইয়া যাইত, কে বলিতে পারে। কলুষের মধ্যে যাহার জন্ম, পাপের বীজ যাহার মধ্যে হয়তো সুপ্ত হইয়া আছে, সংসারের বিষ তরুরূপে পল্লবিত হইয়া উঠিবার পূর্বেই এই নিষ্কলুষ শৈশবেই বিধাতা যদি তাহাকে ডাকিয়া লন, তাহা হইলে দুঃখ করিবার সত্যিই কিছু নাই। বাঁচিলে যখন অশেষ দুর্গতি, তখন বাতাসির মরাই ভালো। কিন্তু স্নানের পর মেলার বাজার হইতে ফিরিবার সময় দেখা যায় দাক্ষায়ণীর দুই হাত খেলনায় ও পুতুলে বোঝাই। বেলা যত বাড়িতে থাকে দাক্ষায়ণী তত বেশি অস্থির হইয়া ওঠেন এবং সমস্তক্ষণ ধরিয়া তাহার মনের ভেতর যে আলোড়ন চলে, তাহার খবর অন্তর্যামী ছাড়া আর কেহই বুঝিতে পারে না। বাতাসের মরাই ভালো, কিন্তু সে মরিতেছে ভাবিয়া তাহার সারা গায়ে কাঁটা দিয়া ওঠে। তাহার বিশ্ব সংসার ওই মেয়েটিকে কেন্দ্র করিয়া কখন হইতে যে ঘুরিতে শুরু করিয়াছে তিনি জানিতেও পারেন নাই। বিকাল হইতে না হইতেই তিনি বাহির হইয়া পড়িলেন। সমস্ত সংসারের চেয়ে যাহা পুরাতন, সমস্ত ধর্মের অপেক্ষা যাহা প্রবল, সেই মাতৃত্বের বিপুল আকাঙ্ক্ষার প্লাবনে তাহার মনের সমস্ত সংকীর্ণ সীমার বেড়া তখন ভাঙিয়া ভাসিয়া গিয়াছে। বিধাতার কাছে বারবার আকুলভাবে বাতাসের জীবন ভিক্ষা চাহিয়া তিনি মনে মনে বলিয়াছেন, বাতাসী তাহার বাঁচু, তাহাকে লইয়া সমস্ত সংসারের নিন্দা অপবাদের বোঝা তিনি নির্ভয়ে মাথা পাতিয়া লইবেন। শ্বশুর বাড়িতে স্থান না হয় তিনি তাহাকে লইয়া তাহার বাপের বাড়ি বা যেখানে খুশি চলিয়া যাইবেন, কিন্তু আগে সে বাঁচুক। কিছুক্ষণ আগে বাতাসের মৃত্যুই শ্রেয় ভাবিয়াছিলেন বলিয়া নিজের প্রতি তাহার ঘৃণার আর সীমা থাকে না। পথে যাইতে যাইতে অনেক কথাই তাহার মনে হয়। বাতাসের যে কলুষের মধ্যে জন্ম, তারই বা প্রমাণ কি? গণিকারা নিজেদের স্বার্থ সাধনের জন্য ভদ্র পরিবারের ছোট মেয়ে চুরি করিয়া লইয়া আসে, এ কথা তিনি অনেক শুনিয়াছেন। বাতাসী যে তেমনি কোনো সদ্বংশের মেয়ে নয়, তাই বা কে বলিতে পারে? সদ্বংশে জন্ম না হইলে এত শীঘ্র তাহার এমন পরিবর্তন হইত না, এই কথাটাই বিশেষ করিয়া তাহার মনে হয়। যে অপরাধ তাহার নয়, ভাগ্যের দোষে তাহারই শাস্তি তাহাকে সারা জীবন বহন করিতে হইবে, এ কথায় এখন দাক্ষায়ণীর মন আর কিছুতেই সায় দিতে পারে না। যত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করিতে হয় হোক, বাতাসীকে ভাগ্যের হাতে সমর্পণ করিয়া একাকে তিনি দেশে ফিরিবেন না, তাহাকে সঙ্গেই লইয়া যাইবেন, এই সংকল্প করেন তিনি। প্রকাণ্ড তাঁবু ফেলিয়া সাগরের যাত্রীদের হাসপাতাল বসানো হইয়াছে। দাক্ষায়ণী তাহার আশেপাশে
কয়েকবার ঘোরাঘুরি করিয়াও কাহাকে কিছু জিজ্ঞাসা করিতে ভরসা পান না। কি যে শুনিতে হইবে কে জানে, আশঙ্কায় তাহার বুক কাঁপিতে থাকে। অবশেষে অনেক কষ্টে একজন স্বেচ্ছাসেবককে তিনি ভয়ে ভয়ে বাতাসির খবর জিজ্ঞাসা করেন। ছেলেটি সমস্ত পরিচয় জিজ্ঞাসা করিয়া লয়। আপনি তাকে দেখতে চান তো? একটু দাঁড়ান, আমি খোঁজ নিয়ে আসি বলিয়া ছেলেটি চলিয়া যায়। দাক্ষায়ণী কম্পিত বক্ষে অপেক্ষা করেন, কিন্তু অনেকক্ষণ চলিয়া যায়। ছেলেটির আর দেখা মেলে না। দাক্ষায়ণী ভেতরে ভেতরে অত্যন্ত অস্থির হইয়া ওঠেন। কেন তিনি ইহাদের কথা শুনিয়া হাসপাতালে পাঠাইতে রাজি হইয়াছিলেন, সেই কথা ভাবিয়া তাহার আফসোসের আর সীমা থাকে না। ডাক্তার বলিয়াছিল দেখা করিবার কোনো অসুবিধাই হইবে না। এখন দেরি দেখিয়া ইহাদের সমস্ত ব্যাপারের ওপর তাহার গভীর অবিশ্বাস জন্মিয়া যায়। কে জানে, হয়তো ইহারা কোনো শুশ্রূষাই বাতাসির করে নাই, হয়তো রুগ্ন মেয়েটাকে অবহেলায় ইহারা ফেলিয়া রাখিয়াছে। তৃষ্ণায় এক ফোঁটা জল দিবারও সেখানে লোক নাই। দাক্ষায়ণীর মন রাগে দুঃখে দুর্ভাবনায় কেমন যেন করিতে থাকে। ইচ্ছা হয় এই কাপড়ের পর্দা ছিঁড়িয়া খুঁড়িয়া তিনি জোর করিয়া বাতাসিকে ছিনাইয়া লইয়া আসেন। বাতাসি ইহাদের ঔষধ না খাইয়াও বাঁচিবে। দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত হইয়া পড়িয়াছেন। এমন সময় দেখিতে পান ডাক্তারকে সঙ্গে লইয়া সেই ছেলেটি তাহারই দিকে আসিতেছে। নিকটে আসিয়া পৌঁছিবার আগেই তাহাদের মুখ দেখিয়া তাহার আর কিছু বুঝিতে বাকি থাকে না। কাঠ হইয়া তিনি কোনো মতে দাঁড়াইয়া থাকেন, পাথরের মতো নিস্পন্দ। সে মুখ দেখিয়া তাহার বেদনার কোনো পরিমাণই করা যায় না। ডাক্তার আমতা আমতা করিয়া যাহা বলে তাহার সব কথা তাহার কানে যায় না, প্রয়োজনও নাই। ডাক্তারের কথা শেষ হইবার পূর্বেই তিনি পিছন ফিরিয়া চলিয়া যাইবার উপক্রম করেন। বাতাসিকে শেষ দেখা দেখিতে পর্যন্ত তিনি চাহেন না। ডাক্তার তাহার সঙ্গে একটু আগাইয়া আসিয়া অত্যন্ত সংকুচিত ভাবে বলে, আর একটু দরকার আছে আপনাকে, আপনার মেয়ের দাহ আমরাই করব, একটু পরিচয় দিয়ে যেতে হবে। দাক্ষায়ণী ফিরিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করেন, পরিচয়? হ্যাঁ, এই বয়স, বাপের নাম, এইসব। দাক্ষায়ণী খানিক চুপ করিয়া থাকেন। তারপর সুপবিত্র মুখুজ্জে পরিবারের বড় বউ জীবনের সমস্ত সংস্কার ও শিক্ষা ভুলিয়া যাহা করিয়া বসেন, তাহাতে তাহার শ্বশুরকুলের চতুর্দশ পুরুষ সুদূর স্বর্গের সুখাবাসে শিহরিয়া ওঠেন কিনা জানি না, কিন্তু সবার অলক্ষ্যে জীবন দেবতার মুখ বুঝি প্রসন্নই হইয়া ওঠে। বলেন, শব্দ মুখে বলতে নেই, দিন লিখে দিচ্ছি। শেষ হলো আমার আজকের গল্প। শ্রদ্ধেয় প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প সাগর সঙ্গমে। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।